সম্মানিত সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের সিএসএস প্রজেক্টের 20তম ক্লাস। আর আজকের ক্লাসে আমরা এই যে ন্যাভ সেকশন অথবা নেভিগেশন সেকশন, ন্যাভ বার যেটাই বলুন, তো এই সেকশনের যে হোভার ইফেক্ট এটা সিএসএস এর মাধ্যমে কিভাবে দেওয়া যায় সেই বিষয়টাই কিন্তু এই ভিডিওতে আমরা শিখবো ইনশাআল্লাহ। তো আশা করব ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন। তো একটা ভিডিও টিউটোরিয়াল দেখলে কিন্তু নিজে থেকে আইডিয়া জেনারেট করে কিন্তু অন্যান্য ইফেক্টগুলো কিন্তু আপনারা নিজেদের মতো করে ডিজাইনগুলো করতে পারবেন, তাই না? তো যাই হোক, এই বিষয়টা যদি আমি একটু এক্সপ্লেন করি তাহলে এই বিষয়টা আমি কিভাবে করেছি। মূলত ন্যাভ সেকশন নিয়েছি, মানে বডি ট্যাগের মধ্যে আমি ন্যাভ সেকশনের মধ্যে 5টা চাইল্ড সেকশন নিয়েছি। তো আপনারা চাইলে এটা স্প্যান ট্যাগের মাধ্যমে করতে পারেন, ইউএল এলআই ট্যাগ দিয়ে করতে পারেন, তারপর বলবো যে অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে নিতে পারেন। মূলত চাইল্ড হিসাবে 5টা সেকশন নিতে হবে, এটাই হচ্ছে মূল কথা। তারপর কি করব, আমরা আসলে কোড না দেখলে যত কথাই বলি আসলে বলে লাভ নেই, তাই না? তো এখন আমরা বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব ভিএস কোডে। আর প্রথমত আমার HTML ফাইলে কিছুই নেই, দেখতেই পাচ্ছেন। সেই সাথে CSS ফাইলে কিন্তু হিন শিলিগুড়ি যেই বলবো ফন্ট, সেই ফন্টটা কিন্তু আমি এখানে ইউআরএলটা কপি করে পেস্ট করা আছে। আর ইউনিভার্সাল যে সেকশনটা মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং, বর্ডার বক্স, হিন শিলিগুড়ি যেই ফন্ট ফ্যামিলি সেটা ব্যবহার করেছি, ইউজার সিলেক্ট নান। ওকে। আর আমাদের সাইটটা যদি লাইভ প্রিভিউ করি তাহলে আমাদের সাইটটা কিন্তু বর্তমানে এই পরিস্থিতিতে কিন্তু আছে। এখন আমরা কি করব, স্ট্রাকচার করব। ওকে জি, প্রথমে আমাদেরকে বয়লার কোডটা দিতে হবে। আমি টাইটেলটা চেঞ্জ করে দিব, সেই সাথে বলবো যেহেতু আমাদেরকে এখানে আইকনের কোনো কিছুই ব্যবহার করতে হবে না, সুতরাং কোনো লিংকের প্রয়োজন নেই, শুধু সিএসএস এর লিংকটা এখানে কল করে দিব। ওকে, আচ্ছা, বডিতে এখন প্রথমে আমাকে কি করতে হবে, প্রথমে ন্যাভ সেকশন নিব, মানে প্যারেন্ট হিসাবে। এর মধ্যে আমি অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে আরো 5টি চাইল্ড সেকশন নিব। ওকে, জি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু স্ট্রাকচার করার কাজ শেষ, মার্কআপের কাজ শেষ। এখন আমরা এই বিষয়টাকে কি করব, সিএসএস দিয়ে এটাকে স্টাইল করব। প্রথমেই এটাকে আমরা মাঝখানে অ্যালাইন করতে চাচ্ছি, তাই না? তো মাঝখানে অ্যালাইন করার জন্য বডিকে ধরে মিন হাইট বলে দিয়ে ডিসপ্লে ফিক্স, অ্যালাইন আইটেম সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, তাহলে তো এটা মাঝখানে চলে আসবে। সেই সাথে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। আচ্ছা, এখন আমাদেরকে এটার যে ন্যাভ সেকশন, এই ন্যাভ সেকশনকে ধরে এটার হাইট উইডথ বলে দিব, ব্যাকগ্রাউন্ড একটি কালার দিয়ে দিব। তো এই যে বক্স শ্যাডো, এই শ্যাডো ব্যবহার করব, বর্ডার রেডিয়াস দিয়ে দিব। এই বিষয়গুলোর জন্য কিন্তু আমাদেরকে এখন ন্যাভ সেকশনকে ধরতে হবে। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন প্রত্যেকটা অ্যাঙ্কার ট্যাগকে ধরতে হবে। এটার যে বলবো ফন্ট যেই সাইজটা সেটা বাড়িয়ে দিতে হবে, সেই সাথে টেক্সট ডেকোরেশন এটাকে নান করে দিতে হবে। এই বিষয়গুলোর জন্য আমাদেরকে এখন এই ন্যাভ সেকশনের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ, এই বিষয়টাকে আমাদেরকে স্টাইল করতে হবে। আচ্ছা, জি, দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু আসলে ন্যাভ সেকশনের মধ্যে যে অ্যাঙ্কার ট্যাগ, তো এই সেকশনের কাজও আমাদের কিন্তু শেষ। এখন আমরা কি করতে পারি, আমরা বলবো যে এখানে তো আমাদেরকে অ্যানিমেশনের জন্য একটি সেকশন ক্রিয়েট করতে হবে, মানে আমরা যখনই হোভার করব সেই সেকশনটা যেন নাড়াচাড়া হয়, মুভমেন্ট যেন হয়, তাই না? তাহলে আমরা আবারও ফিরে যাব, সেই HTML ফাইলের মধ্যেই চলে যাব। এখন আমরা ন্যাভ সেকশনের মধ্যে আমরা এখানে আরো একটি সেকশন, মানে ফাঁকা সেকশন আমরা এখানে ক্রিয়েট করব, সেটা হচ্ছে স্প্যান ট্যাগ নাম দিয়ে। ওকে, আচ্ছা, এখানে আমরা স্প্যান ট্যাগ কেন ব্যবহার করলাম সেটা তো আমরা স্টাইল করার সময় কোড তো দেখবই, তাই না? তো তারপরেও একটি কথা বলবো যে
সিএসএস এর মাধ্যমে একটি ডিজাইন করবেন, দেখতে সুন্দর অ্যানিমেশন যুক্ত করবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলোর জন্য অবশ্যই একটি ট্রিক্স, যে কোনো না যে কোনো ট্রিক্স আপনাদেরকে ব্যবহার করতেই হবে, মাথাতে আনতেই হবে। ডিজাইনের ক্ষেত্রে বলেন, স্ট্রাকচার করার ক্ষেত্রে বলেন, স্টাইল করার ক্ষেত্রে বলেন, তো এই বিষয়টাই। আর যে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওর মূল ট্রিক্সটাই হচ্ছে এখানে, মানে আমরা এখানে ন্যাপ সেকশনের মধ্যে স্প্যান ট্যাগ নিয়েছি। এই স্প্যান ট্যাগটাকে ধরে আমরা পজিশন অ্যাবসলিউট করে দিয়ে তখন আমরা এটাকে নাড়াচাড়া কিভাবে করতে চাই সেই বিষয়টা এখন আমরা কোডের মাধ্যমে দেখব। ওকে ওকে আমরা চাচ্ছি এই যে স্প্যান ট্যাগ, হ্যাঁ, এই স্প্যান ট্যাগের পজিশন অ্যাবসলিউট থাকবে প্যারেন্ট অনুযায়ী। সেই সাথে প্যারেন্ট অনুযায়ী যখনই অ্যাবসলিউট পজিশন থাকবে তখন কি আমরা টপ থেকে কেমন চাচ্ছি, লেফট থেকে কেমন চাচ্ছি সেই বিষয়গুলো তো বলে দিতে হবে। হাইট দিয়ে দিব, উইডথ দিয়ে দিব এবং ব্যাকগ্রাউন্ড একটি কালার দিয়ে দিব। আপনারা ভালোভাবে আবার বুঝুন, আমরা টপ থেকে 0, লেফট থেকে 0, এটার একটি নির্দিষ্ট উইডথ দিয়ে দিব 100 পিক্সেল, এরকম একটি উইডথ দিয়ে দিব। আর হাইট দিয়ে দিব 100%। 100% মানে এটার প্যারেন্ট কে, ন্যাপ সেকশন হচ্ছে এটার প্যারেন্ট, তাই না? মানে স্প্যানের প্যারেন্ট কে, স্প্যানের প্যারেন্ট কিন্তু অ্যাঙ্কার ট্যাগ নয়, স্প্যানের প্যারেন্ট হচ্ছে এই ন্যাপ সেকশন। এই যে পজিশন রিলেটিভ দেওয়া আছে, এই যে পজিশন রিলেটিভটা দেওয়া আছে, সে কাকে খুঁজবে? পজিশন যখন অ্যাবসলিউট থাকবে তখন সে রিলেটিভের কাছে যাওয়ার চেষ্টা করবে যে আমার রিলেটিভকে। ওকে, স্প্যানের 100% যখন বলবো, স্প্যানের 100% মানে এই যে ন্যাপ সেকশনের 100% সেটা হচ্ছে 50 পিক্সেল, আর উইডথ বলে দিব 100 পিক্সেল। ওকে, এইভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব আর বলবো অন্যান্য যে স্টাইল করার প্রয়োজন সেগুলো আমরা এক এক করে করব। ওকে, দেখতে থাকুন। আচ্ছা, স্প্যান ট্যাগে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য অ্যাঙ্কার ট্যাগের টেক্সটটা কিন্তু আসলে বলবো ঢাকা পড়েছে। এখন এটাকে উপরের দিকে আনার জন্য আমাদেরকে জেড ইন্ডেক্স ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমাদের কাজ হলো যখনই আমরা এই যে অ্যাঙ্কার ট্যাগ চাইল্ড নাম্বার 1, চাইল্ড নাম্বার 2, 3, 4, 5, তাই না? তো এইভাবে যখনই আমরা কোনো একটা চাইল্ডের উপর হোভার করব তখন এই যে স্প্যান মানে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, তো এই কালারটা যেন এদিকে সেদিকে আমরা যখনই মাউস নেব, মানে যেই চাইল্ডের উপর যখনই মাউস নেব তখনই যেন এই যে হোভার ইফেক্টটা, এই ইফেক্টটা যেন সেখানে যেন অ্যাপ্লাই হয়, এটা আমরা চাচ্ছি, মানে হোভার ইফেক্ট। তাহলে আমরা এটাকে কিভাবে দিতে পারি, মানে লিখতে পারি কোডটা, মানে অ্যাঙ্কার ট্যাগের এনটিএ চাইল্ড নাম্বার এত, মানে অ্যাঙ্কার ট্যাগের চাইল্ড নাম্বার এত যখন হোভার হবে তখন আমরা স্প্যানের কি করতে চাচ্ছি। মানে কথাটা আপনারা আরেকবার যদি একবার না বুঝেন আমি আবার রিপিট করছি, মানে আমরা অ্যাঙ্কার ট্যাগের এনটিএ চাইল্ড নাম্বার কতকে হোভার করলে আমরা স্প্যানের কি করতে চাচ্ছি, মানে স্প্যানের কতটুকু মুভমেন্ট করাতে চাচ্ছি, এইভাবে কিন্তু আমাদেরকে কোডটা করতে হবে। আচ্ছা, কোডটা দেখুন আমরা কি করতে চাচ্ছি। জি, আমরা অ্যাঙ্কার ট্যাগের এনটিএচ চাইল্ড নাম্বার 1 কে যখন হোভার করব তখন আমরা স্প্যানকে কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি এই স্প্যানের লেফট থেকে স্প্যানটা কতটুকু থাকবে, 0 থাকবে, 0% হতে পারে, 0 পিক্সেল হতে পারে, মানে 0 থাকবে। ওকে, জি, এভাবে 2, 3, 4, 5 এভাবে আমরা কতটুকু লেফট থেকে কত পিক্সেল কত পার্সেন্ট আমরা মানে রাইট সাইডের দিকে মুভ করাতে চাচ্ছি সেই বিষয়টাই কিন্তু আমাদেরকে এখন এটাকে কপি করব, নিচের দিকে পেস্ট করে জাস্ট এই চাইল্ডের ক্ষেত্রে 1 এর জায়গায় 2, 3, 4 এভাবে কিন্তু আমরা বলবো কোডগুলো কিন্তু আসলে লিখতে পারি। ওকে, জি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আসলে এই যে হোভার ইফেক্টটা সেটা কিন্তু মুভমেন্ট করছে, তবে লাভ দিয়ে আসছে, এটাকে ট্রানজিশন দিতে হবে। তাহলে আমরা ট্রানজিশনটা আসলে দিয়ে দিচ্ছি। জি, লক্ষ্য করুন এখানে যে 5 নাম্বার যে চাইল্ড, এই চাইল্ডের উইডথটা কিন্তু বাড়িয়ে দিতে হবে কারণ এটা টেক্সটটাই কিন্তু একটু বড়, তাই না? তাহলে আমরা এই যে 5 নাম্বার যে চাইল্ডটা সেটাকে ধরে এটার উইডথটা আমরা বাড়িয়ে দেখতে পারি। ওকে, আচ্ছা, দেখতেই পাচ্ছেন আমাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট বলা যায়। তবে এখানে বক্স শ্যাডো মানে এই যে ন্যাপ সেকশনে কিন্তু আমরা বক্স শ্যাডো দিতে পারি। আরেকটি কথা যে আপনাদেরকে যদি হোমওয়ার্ক দেওয়া হয় যে যখনই আমরা হোভার করছি তখনই অ্যাঙ্কার ট্যাগের যে কালারটা মানে এই যে টেক্সটের কালারটা, এই কালারটা যেন চেঞ্জ হয়,
এটা আমরা চাচ্ছি। তাহলে এটাকে কিভাবে করবেন? আচ্ছা, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নিজে থেকে ট্রাই করতে পারেন, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা করার জন্য আগে একবার ভাবুন যে আসলে কি করতে চাচ্ছেন। আপনারা চাচ্ছেন অ্যাঙ্কার ট্যাগকে যখনই হোভার করা হবে তখনই এটার চাইল্ড নাম্বার 1 মানে এনটিএইচ চাইল্ড নাম্বার 1 চাইল্ড নাম্বার 2 এভাবে আমরা কোন চাইল্ডের কি কালার দিতে চাচ্ছি এটাই হচ্ছে মূল কোড। মানে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, জি দেখতে পাচ্ছেন আমরা যখন অ্যাঙ্কার ট্যাগকে হোভার করব তখন এনটিএইচ চাইল্ড নাম্বার কত, আমরা এখন মনে করি যে চাইল্ড নাম্বার 3 কে আমরা রেড কালার দিব। ওকে, তাহলে কিভাবে দিব? জি দেখতে পাচ্ছেন চাইল্ড নাম্বার 3 এটার কিন্তু কালারটা পরিবর্তন হয়েছে যেমনটি আমরা চেয়েছিলাম। এখন এই যে ন্যাপ সেকশন, এই ন্যাপ সেকশনের বক্স শ্যাডোটা কিন্তু আসলে বাকি রয়েছে, তাই না? তাহলে আমরা ন্যাপ সেকশনের বক্স শ্যাডোটা আসলে দিয়ে দিতে পারি। জি দেখতে পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা, আমাদের কাজটা কিন্তু মোটামুটি কমপ্লিট বলা যায়। তো আমি আমার প্রচেষ্টা দিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছি। যদি মনে হয় ভিডিও থেকে আপনাদের কোনো না কোনোভাবে উপকার হয় বা হবে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার এগুলো মাস্ট করতেই পারেন। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলের জন্য শুভকামনা, সকলেই দোয়া রাখবেন। তো এই পর্যন্তই ভিডিও, সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।